ডাক দে বলে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার মাসুম বাচ্চাটা ডাক দে বলে আব্বা জান, আজকে যদি খানা না আনতে পারো আমরা না খেয়ে মারা যাবো রে আমার আব্বা। আমি আজকেও কাজ পাইলাম না। যখন সৈন্য ব্যাগটা নিয়ে আমি বাড়ির দিকে ফিরতেছিলাম, বারবার আমার সন্তানের কান্নাটা কানে এসে লাগতে, আমার হৃদয়ের ভিতরে লাগতেছিল, রে আজকে যারা বাবা হইছ, আরে তোমরা একদিন বাবা হবা। বাবা যে কত বড় নিয়ামত, কত বড় বটবৃক্ষ, থাকতে বুঝলাম না। আজকে যাদের নাই, যুবকেরা শোনো, থাকতে বোঝো না, না থাকলে বোঝো। যাদের নাই আজকে তারা বোঝে আমরা কি হারাইলাম। যখন থাকে তখন বুঝি না, বুঝি না। ওই বাবা নামের বৃক্ষ ডালটা, মুসলমান মা নামের বৃক্ষ গাছটা, এই দুইটা গাছটা যে পৃথিবীর মধ্যে কত বড় নিয়ামত, এটা আল্লাহ আমাদের বোঝার জন্য তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ডাকতে বলে আব্দুল্লাহ ইবনে মুবারক, ওই বাজার থেকে যখন সৈন্য ব্যাগটা নিয়ে যখন ফিরতেছিলাম রে, আমার এই সন্তানের কান্না, সন্তানের চোখের পানি আমি সইতে পারি নাই। এমন সময় তাকায় দেখি পথের মধ্যে একটা গরু মরে আছে, গরুটা কুকুর শিয়ালে ভাগ করে খায়। চিন্তা করলাম, আহারে খালি ব্যাগ নিয়ে যদি বাড়ি যায়, সন্তান হয়তো বাঁচবে না। আমি বাধ্য হইয়া কুকুর শিয়াল তাড়াইয়া দিয়া ওই মরা গরুর গোশত কেটে নিয়ে রান্না করে দিছি। এই কারণে আমি আপনার সন্তানের দিই না, কারণ আপনি একটা হাজি মানুষ, আপনার সন্তানের আমি মরা গরুর গোশত দিই নাই। এর জন্য যদি বেয়াদবি হয় আপনি আমারে ক্ষমা করে দিবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, ভাই আমারে কি শোনাইলা? আরে আমি মদিনায় যাব না, দাঁড়াও দাঁড়াও। এবার এক দড়ি বাড়ি চলে গেলেন। বাড়ি যাইয়া চাউল ডাউল নিয়ে, টাকা নিয়ে একটা দড়ি বাড়ি চলে আসা, সে কয় ভাই এই নাও, এইটা তোমার সন্তানদের রান্না করে দাও, আর আমার কাছে যা চাইবা আমি তাই দিয়ে দিব। আমি এবছর মদিনায় যাব না। এই মদিনায় হজ করতে যে টাকা লাগতো সেই টাকা আমি তোমার দিয়ে দিলাম। এবছর আমি মদিনায় যাব না। আমার দেশের কত হাজি মদিনায় যায়, রমজান মাসে সবের উদ্দেশ্যে মদিনায় মক্কায় যে হজ করে, অথচ পাশের বাড়ির একজন একটা খেজুর উপায় ইফতার করার জন্য পাই নাই। ওরে মুসলমান পানি দিয়া ইফতার করছে, মুসলমান বাসি ভাত খেয়ে রোজা রাখছে, আর হাজি বারবার মদিনায় যায় অধিক পরিমাণ সবের আশায়। চিন্তা করে মদিনা এক রাকাত নামাজ পড়লে এত সব হইব, মক্কায় এক রাকাত নামাজ পড়লে এত সব হইব, মদিনায় যাইয়া তওয়াফ করলে এত সব হইব। প্রতিবেশী না খেয়ে আছে, সিরা কাপড় গায়ে দিয়ে মুসলমান ঈদগার ময়দানে যায়। আবার আমার মুসলমান বাবারা, আজকে তো দেশের মধ্যে, আমার গ্রামের মধ্যে তো ইনসাফ যদি ঠিক থাকতো, আমার দেশের মধ্যে যদি ইনসাফটা ঠিক থাকতো, ধনী গরিব ভেদাভেদ হইতো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আজি মদিনায় বারবার যায়, ওদিকে প্রতিবেশী না খেয়ে মরে যাচ্ছে, খোঁজ নাই। কত টাকাওয়ালার টাকা 3 তলা 4 তলা 10 তলা বাড়ি দিতেছে, আর গাছতলা কামতেছে এক মুঠা ভাতের জন্য। জোরে বলেন ঠিক কিনা? এক মুঠা ভাতের জন্য অসংখ্য নর নারী চিৎকার মারতেছে, এক মুঠা খাবার নাই পকেটে, পকেটে খাবার নাই, কত কষ্ট। আর হাজি বারবার যাচ্ছে মদিনায়। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক কোন মদিনায় যায় না রে। 45 দিন পরে হাজিরা বাড়ি ফিরলো। লোকজন আব্দুল্লাহ আনসারী মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি আসলো। সালাম দা, আসসালামু আলাইকুম। ও ভাই মুবারক, তুমি এমন করলা কেন? বলে কি করলাম? কয় একই সাথে তওয়াফ করলাম, একই তাঁবুর মধ্যে ঘুমাইলাম, একই সাথে খাইলাম, তুমি কবের ফ্লাইটে চলে আসলাম, আমাদের তো বলে আইলা না। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে কয়, ভাই
খোদার কসম করে বলি আমি এবার মদিনায় যাই নাই, হজ করতে যাই নাই, এবছর আমি মদিনায় যাই নাই, মক্কা মদিনায় যাই নাই। হাজী সাহেবরা কয় আপনি মিথ্যা বলেন কেন? আপনি একজন হাজী মানুষ, আমাদের একজন আপনি মুআল্লিম, কারণ আপনার সঙ্গে আমরা একসাথে তওয়াফ করেছি, একসাথে চলাফেরা করলাম, একই তাঁবুর মধ্যে নামাজ পড়লাম, একই জায়গা খাইলাম, আপনি বলেন আপনি যান নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এবছর আমি মক্কা মদিনায় যাই না। এবার হাজিরে মুসলমান ডাকতে বলে ইলহামের মাধ্যমে আসে, ডাকতে বলে আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো গো, তোমার দান, তুমি এই বছর দান করেছো, তোমার দানটায় আমি আল্লাহ এত খুশি হয়েছি। এবছর মক্কা মদিনায় যত হাজিরা আসছে তোমার দানের ওসিলায় সব হাজিদের হজ আমি আল্লাহ কবুল করে নিছি। ধরে বলেন মারহাবা। এ মোবারক, তোমার বানাইয়া তোমার যারা পরিচিত সবার সামনে ঘুরাইছি, তোমার সাজাইয়া পুরো মক্কা মদিনা তওয়াফ করাইছি, তোমার স্বপ্ন ছিল মদিনায় যাওয়া, সব জায়গা তোমারে ঘুরাইছি, কিন্তু তুমি শুনে রাখো তোমার দানটা এবার আমি আল্লাহ এত খুশি হয়েছি। আহা, আমার দেশের মৌলবী সাহেবরা একটু খুব খেয়াল করো, খালি পরের বাড়ি খাইও না, দলা জামা গায়ে দিয়া খালি পরের বাড়ি খাইয়ে খালি বুড়ি বানাবা, কিন্তু এই সমস্ত ওয়াজ তোমরা করবা না, নিজেও হক আদায় করবা না, আরেকজনের বিষয়ও বলবা না। আজকে অসংখ্য ধনী, অসংখ্য আজকে আপনাদের এই জালুকাটের জমিনে এমন ধনী আছে আল্লাহ তাহার টাকার পাহাড় দিছে, সম্পদের পাহাড় দিছে, অত তারই বাড়ির পাশে একজন অসহায়, অসহায়, খাবার নাই পেটে, কাপড় নাই গায়ে, এই অবস্থার পর চলতেছে। এই জন্য আমাদেরকে খবর নিতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে। কঠিন কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষ ধরা পড়ে যাবে প্রতিবেশীর হক আদায় না করতে পেরে। আপনি কিচ্ছু পারেন না, রাতের বেলা ঈশান নামাজটা পড়ে একটু খবর নেন, 4 বাড়ি 5 বাড়ি খবর নেন, পাশেবতী যে ভাই তুই খাইছস, ও ভাই তুই কয় ভাই আমি 1 সপ্তাহ মাছ আনি নাই, ও ভাই তুমি প্রতিদিন তোমার বাড়িতে বিড়ালে খাচ্ছে মাছ, তোমার বাড়ি কুকুরে কত সুন্দর সুন্দর খাবার খাচ্ছে, প্রতিবেশীর ঘরে 1 সপ্তাহ মাছ নাই, 1 মাস একটা ডিম খাইতে পারে না, তুমি বেটা নামাজ পড়ো আর কপাল ঝুলে ফেলছো, কপালে দাগ ফেলাই দিছো, বড় পাগড়ি বেঁধে করো, পাগড়ি বেঁধে তসবি নিয়ে হাতে টুস করে করা খুব আল্লাহ পায়, এত সহজ মনে হচ্ছে আল্লাহরে হাজির করে ফেলেছি, একদম হাজির করে ফেলেছি। তোমার দরকার ছিল নামাজটা শেষ করে প্রতিবেশীর বাড়িতে একটা গুল্লি দেওয়া, দেখি দেখি খাই, সালাম দা, সালাম আলাইকুম ভাই, ও রহিম, ও করিম, ও আমক, ও তমক, বাজান তুই কি রাঁধছি, কেমনে চলতেছে সংসার, তোর কেমন চলতেছে, কিচ্ছু দিতে পারেন না, মাথায় হাতটা বুলাই দেন, বাজান কষ্ট কর, আল্লাহ তোরে দয়া করুক, 5 ওয়াক্ত নামাজ পড়িস, আল্লাহ তোরে দয়া করবে, একটু বুঝতেন, এটাও আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আপনি মসজিদে যাইতেছেন আর আতর গোলাপ, খালি আতর মারতেছেন, আতর মারতেছেন, আর নিজের ভালো খাইতেছেন আর ঘুরতেছেন, কিন্তু আপনার পোশাক আদির ভাব দেখে কিন্তু প্রতিবেশীর আপনি আপনার মতো চলতেছেন, প্রতিবেশীর হক আপনি আদায় করতেছেন না। আরে আল্লাহর হক আদায় করেন, আল্লাহ মাফ করলে করব, প্রতিবেশীর হক আদায় করেন, যতক্ষণ পর্যন্ত প্রতিবেশী মাফ না করব আল্লাহ তার মাফ করব না। জোরে বলেন না, ঠিক কি না? কথা ক্লিয়ার? কথা বুঝ, কষ্ট পাচ্ছেন আপনারা? অনেক কষ্ট পাইতে পারে, এরকম কিছু লোক আছে না আমাদের দেশে, অসংখ্য আছে, কথা বুঝেননি? কারণ আমিরুল আমিন সিদ্দিকী বাংলাদেশে 1 পিস, যত ওয়াজ দেখবেন পর্দার ওয়াজ, হকের ওয়াজ, বাংলাদেশের এই জিনা ব্যভিচার সুদ ঘুষের ওয়াজ একমাত্র উচ্চকণ্ঠে আমি সিদ্দিকীর ওয়াজ। 1000 বার আক্রমণ হয়েছে, 1000 বার কষ্ট দিছে, রুল আমিনকে দমায় রাখতে পারে না, কিন্তু আমার কণ্ঠে ভাবেই চলছে। যত ওয়াজ দেখবেন ইউটিভিতে, আমি সেই সিদ্দিকী, কাউকে পরোয়া করে কথা বলার অভ্যাস আমার নাই, কারুর তেল মেরে ওয়াজ করি না, আমি কারুর তেল মেরে ওয়াজ করি না, আমি সর্বজনীন মানুষের জন্য ওয়াজ করি, সর্বসাধারণের জন্য, কারণ এখানে সব শ্রেণী মানুষ থাকবে। আমার কথা একজ্ঞানী ওয়াজ করা আমার শিক্ষা আমার আল্লাহ পাক দেন নাই, আমার আল্লাহ আমার যেটা শিখাইছে জ্ঞান দ্বারা সর্বজনীনের জন্য, এখানে সব শ্রেণী মানুষ থাকবে, কেউ কষ্ট পাক কেউ পাবে না, এর মধ্যে না। আমার কথা এই জীবনটা আমি এরকম একই রকম আলোচনা করি, যত আলোচনার মাঠে যতদিন আসি ততদিন পর্যন্ত রব্বে কারিম যেন আমার জবান দিয়া যেন তেল মেরে ওয়াজ না করি। আমরা তো আলেমুল আমার তেল মারি, এখন খালি তেল মেরে ওয়াজ করতেছি, কথা বলছেন, এগুলো চলবে না। আজকে খালি নিজের দল ভারী করার জন্য ওয়াজ করবেন, খালি নিজের পক্ষে ওয়াজ করবেন না, নিজের পক্ষে ওয়াজ নাই, কোরআন কারোর পক্ষে আসে না, কোরআন সর্বজনীন সকলের জন্য। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা
और जोरे ला इलाहा बैजन नसिया खेले पे मेरा खेला पीरवंदे तार कत জ্বালা ভালোবাসিয়া খেলে पे मेरे खेला पीरवंदे तार আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা আর জোরে লা ইলাহা এ ঝালকাঠির বাবারা শোনা গো বাজারটার নাম কাঠালিয়া বটতলির বাজার ঝালকাঠির বাবারা 2 নাম্বার পেয়েছিল নবীর কাছে উম্মত মনে আসেনি মনে আছে 3 নাম্বার নবীর কাছে পেয়েছিল তার বিবিগণ নিজের বিবিরে ছাড়া অন্য দিকে হাত বাড়ায় নাই আর আজকে বউ থাকতো আমরা পরের দিকে হাত বাড়াই রে মুসলমান আজকে এত পরক্রিয়া এমন মুসলমান বাংলাদেশে এখন আমি পাইলাম হিসেব করে বিবেচনা করে পাইলাম শেখ মুজিবুর রহমান বলে গেছে এ পাইলো অমকের খনি আমি পাইলাম সোরের খনি এখন দেখি বাংলাদেশ 1 নম্বরে মুসলমান পরক্রিয়ার খনি